আসসালামু আলাইকুম। হ্যালো প্রযুক্তিবাসী, কি অবস্থা, কেমন আছেন? আই হোপ ইউ আর ওয়েল। আমি সবুজ আছি আপনাদের সাথে। আবারও নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। দ্য মেইন টপিক অফ দিস ভিডিও, ল্যাপটপ পারচেজ করতে গেলে প্রাইসের সাথে কম্পেয়ার করে কি কি জিনিস আমাদের জানতে হবে। না জেনে যদি আমরা ল্যাপটপ পারচেজ করি তাহলে কিন্তু আমাদের অনেক ভুল হবে। তার জন্য কিন্তু আমি আসছি আজকে হলো বাংলাদেশ ল্যাপটপ গ্যালারি আরিফ ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ভাই শপে আসলাম বাংলাদেশ ল্যাপটপ গ্যালারি ভাইয়ের কাছ থেকে জানবো যে কিভাবে আসলে প্রাইসের সাথে কম্পেয়ার করে আমাদের জিনিসগুলো জানতে হবে ল্যাপটপ পারচেজ করার ক্ষেত্রে। জি ভাই, আসলে আপনার শপে যেহেতু আসলাম, জি জি, কি কি জিনিস জেনে যদি আমি ল্যাপটপ পারচেজ করি তাহলে নিশ্চয়ই আমি ঠকবো না, এই জিনিসটা আপনি আমাকে সাজেস্ট করবেন। এই জিনিসগুলো আসলে ব্যাপার হচ্ছে খুবই সিম্পল এবং সিলি। আর আমরা যদি জানা থাকে তাহলে কোনো ঘটনাই না, এটা জাস্ট নর্মাল থিং। ফার্স্ট হচ্ছে যে আপনি যে ল্যাপটপটা পারচেস করতেছেন ওটা কোন ব্র্যান্ডের, এটার উপরে অনেকটা নির্ভর করে। ধরেন আপনি এসপি ল্যাপটপ পারচেস করবেন, সেক্ষেত্রে এসপি ল্যাপটপটার কিছু বায়োস কি আছে, দুইটা জিনিস মাথায় রাখবেন ভিউয়ার্স। একটা হচ্ছে বায়োস কি। বায়োস কি মানে হচ্ছে কি আপনি স্টাডি করতে পারেন, আপনি যখন পারচেস করতে যাবেন যে ব্র্যান্ডের ল্যাপটপ হোক না কেন, আপনি জাস্ট অনলাইনে গুগল লিখবেন যে ওই ব্র্যান্ডের নামটা লিখবেন আর বায়োস কি, তাহলে আপনি জেনে যাবেন ওই ল্যাপটপের বায়োস কিটা। কারণ হচ্ছে এই কারণে বায়োস কি বললাম, বায়োস কির মাঝখানে আপনি একটা ডিভাইসের টোটালি আপ টু ডেট এবং রাইট ইনফরমেশনটা পেয়ে যাবেন, যেটা কিনা অনেক সময় অনেক শপের দোকানে যারা আছে ওরা আপনাকে ইগনোর করে যাবে। তো এখানে একটা ডিভাইসের বর্ন ডেট হতে শুরু করে ওই ডিভাইসটা কতবার মেনটেনেন্স হয়েছে, এমনকি কতটুকু ডিউরেশনে ডিভাইসটা এখন আছে, এটা আপনি জেনে যাবেন। এটা সবার আগে আপনাকে নজর দিতে হবে। আর এরপরে যাই আমরা ডিভাইসের দিকে। আর ফিজিক্যালি যে একটা ডিভাইস কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে অথবা কি কন্ডিশন আছে, এটা হয়তো আমরা সবাই জেনে থাকবো আর বুঝবো ডিভাইসটা দেখলে। জি জি, আমরা চেক করবো যে ফিজিক্যালি কোথাও কি রকমের আছে, কারণ আপনি কোনো ক্রাশ আছে কিনা। হ্যাঁ, আপনার কষ্টের টাকা দিয়ে একটা ডিভাইস পারচেস করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই কোনো নো কম্প্রোমাইজ, আপনি ডিভাইসটা ভালোভাবে চেক করবেন, সব দিকে দেখবেন। এরপরে আমরা ভিতরটার দিকে যাই। তো একটা ডিভাইস, একটা ল্যাপটপ কি কি দ্বারা মানে আপনার পারফর্ম করবে, এটা আপনার নলেজে থাকতে হবে। লাইক বায়োসকেতে আমি যখন বলছিলাম, আমি এই ল্যাপটপটারই বায়োসকে দিয়ে কি কাজ হয় এটা একটু আপনাদের দেখাবো। আমরা ল্যাপটপটা সুবিধার্থে রিস্টার্ট করে নিচ্ছি। যেহেতু আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এইচপি নিয়ে, এইচপি ল্যাপটপের বায়োস কি হচ্ছে F10। আপনি F10 প্রেস করলেই যখনই আপনি ল্যাপটপটা অন করবেন, জাস্ট পাওয়ার বাটনটা প্রেস করে দেন F10টা প্রেস করবেন। এই যে F10 যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনার বায়োস আসবে, এক্স্যাক্টলি যে অপারেটিং সিস্টেম সেটা কিন্তু চলে আসবে। এটা হচ্ছে গিয়ে বায়োসটা হচ্ছে গিয়ে মূলত মাদারবোর্ডের, মানে মাদারবোর্ডের অপারেটিং সিস্টেম। আর এমনি ইঞ্জিনিয়ারিং আমরা যে ল্যাপটপের পারফরমেন্স অথবা আমরা যে ওভারঅল ল্যাপটপটার যে কার্যক্রমটা করি, এটা হচ্ছে উইন্ডোজে দিয়ে, এটাও আরেকটা অপারেটিং সিস্টেম। তো আমরা বায়োসটা সম্বন্ধে আরো বিস্তারিত হয়তো বা অন্য কোনো ভিডিওতে বলতে পারবো। এইখানে আমার যা যা দেখার আছে একটু ক্লোজ নিয়ে আসেন ভাইয়া। এইখানে দেখেন সবার আগে আমার দেখা আছে আমি কোন মডেলের ল্যাপটপটা পারচেজ করতে আসছি। জি জি, তো এইটার আপনার এখানে মডেল নাম্বারটা স্পেসিফিক ভাবে দেওয়া আছে। লাইক এটা হচ্ছে গিয়ে SP ProBook 640G5। জি, আর এইটাতে কি প্রসেসর ইউজ হয়েছে এখানে কিন্তু দেওয়া আছে, Intel Core i5 8th জেনারেশন। এরপরে আমার র্যামটা কি আছে, এই র্যাম সম্বন্ধে এখানে বলা আছে। আর সিস্টেম বায়োস, এই সিস্টেম বায়োসটা লাস্ট আপনার আপডেট কবে হয়েছে এটা কিন্তু এখানে দেয়া আছে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট থিং যেটা হচ্ছে একটা ল্যাপটপের ক্ষেত্রে দরকার হয়, সেটা হচ্ছে বর্ন ডেট। আপনারা কিন্তু বর্ন ডেটটা দেখে নিতে পারেন। তো এটা এনি ব্র্যান্ড, সব ব্র্যান্ডেই আপনার এটা বর্ন ডেটটা দেখার মতো অপশন দেয়া আছে। আরও একটা ডিভাইস যেটা আপনার প্রোডাক্টের অথেন্টিফিকেশন জানার জন্য প্রোডাক্টের সিরিয়াল নাম্বার। তো এখান থেকে আপনার প্রোডাক্টের সিরিয়াল নাম্বারটাও একেবারে একুরেটলি পেয়ে যাবেন, যেটা আপনার কোনো কপিরাইট হওয়ার চান্স থাকবে না। আরিফ ভাই কিন্তু আমার মোটামুটি বিশ্বস্ত হয়েছে, যেহেতু আমি এখানে আসছি আর কি। আর আপনারা ইনশাল্লাহ যদি এখানে আসেন ঠকবেন না, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। একবার এসে ট্রাই করে দেখতে পারেন, ভাইয়ের কাছ থেকে অবশ্য অনেক ইনফরমেশন জানতেও পারবেন, প্লাস কিন্তু ভাইয়ের সব থেকেও নিতে পারবেন যদি পছন্দ হয়। ভিতরে আমরা কি কি চেক করে একটা বুঝবো যে এটা অথেন্টিক ল্যাপটপ কিনা। এরপরে আপনার একটা ল্যাপটপের সবচেয়ে মূল পার্ট হচ্ছে মাদারবোর্ডের পরে ডিসপ্লে। আপনি ডিসপ্লে প্যানেলটা চেক করে নিতে পারেন। সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের চেকার এখন অনলাইনে অফলাইনে দুইভাবেই পাওয়া যায়। আপনি অনলাইনে যদি, যেহেতু আপনার আপনি রেগুলার প্রফেশনাল না, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ফার্স্ট চেক করতে পারেন একটা ডিভাইসে ওয়াইফাই কানেক্ট করে, দেন অনলাইনে গিয়ে জাস্ট এতটুকু কিওয়ার্ড লিখলেই চলবে যে ডিসপ্লে চেক, ল্যাপটপ ডিসপ্লে চেক।
এই যে শুরু হয়ে গেছে কিন্তু আপনার চেকিংটা। আপনি এবার এখানে ডিফারেন্ট কালার মোডে আসবে, তো জি। ওখান থেকে আপনি আপনার পিক্সেলগুলো কোথাও লাইট অথবা ডট পিক্সেল আছে কিনা এটা দেখে নিতে পারেন। আর পাশাপাশি এক একটা কালারে অনেক সময় বিভিন্ন রকমের শেডও তৈরি হয়, এই জন্য আপনি কালার চেঞ্জ করে প্রত্যেকটা এখানে কিন্তু আপনার দেখেন 13টা স্লাইড অলরেডি 5টা চলতেছে, তার মানে কোনো সমস্যা আছে কিনা এটা কিন্তু বোঝা যাবে, কোনো জি। কালার কারেকশনের প্রবলেম আছে কিনা। জি, তো এটা আপনি যেহেতু আপনার কষ্টের টাকায় পারচেস করে নেবেন, আপনি অবশ্যই এটা কোনো কম্প্রোমাইজ করবেন না। লাস্টের যে ইয়াটা আছে একটা ডিসপ্লেতে মোটামুটি 5টা লাইটের সমন্বয় টোটাল লাইটটা কভার করে। জি। তো এখানে আপনার লাইট ইফেক্টগুলো আপনি ওইভাবে চেক করে নিতে পারেন। তো এই হলো একটা স্টেপ। আর সেকেন্ডারি স্টেপ হচ্ছে কি আপনার কিবোর্ড। আপনার যেহেতু একটা ল্যাপটপের মধ্যে কিবোর্ডটা খুবই এসেনশিয়াল, সেক্ষেত্রে আপনি সিমিলার ওয়েতেই এখানে অনলাইন কিবোর্ড টেস্টার দিয়ে চেক করে নিতে পারবেন। এই যে এরকম একটা ফরম্যাট চলে আসবে, দেন আপনি এখানে পার্ট বাই পার্ট আপনার প্রত্যেকটা বাটন প্রেস করে এটার রেসপন্সটা চেক করে নিতে পারেন। জি, কিবোর্ড কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ Exactly. আপনার কিবোর্ড যদি প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ করতে হবে, অনেক একটা ঝামেলা। নট অনলি কিবোর্ড চেঞ্জ, আপনার একটা কিবোর্ড যদি শর্ট থাকে কোথাও কোনো বাটনে, ওই কিবোর্ড শর্ট থেকে এমনকি আছে আপনার ল্যাপটপটা ডেড হয়ে যেতে পারে, কারণ এটা মাদারবোর্ডটা শর্ট করে দিতে পারে। জি জি জি, খুবই ইম্পর্টেন্ট থিং এটা। আর পাশাপাশি এরপরে যেহেতু আপনার একটা সার্ভিস আছে ক্যামেরা, এটাও খুবই এসেনশিয়াল, এটাও চেক করে নিতে পারেন, ক্যামেরাটাও চেক করে নেবেন। হ্যাঁ, এর পাশাপাশি আপনার বিভিন্ন মডেল ওয়াইজ মডেল ভেদে বিভিন্ন রকমের অপশন দেওয়া থাকে। লাইক এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট আছে, এই ফিঙ্গারপ্রিন্টের অপশনটা আপনি চেক করে নিতে পারেন। সেই ক্ষেত্রে এই অপশনাল পার্টগুলো চেক করার জন্য শর্ট ওয়ে হচ্ছে আপনি জাস্ট মাই কম্পিউটার অথবা দিস পিসি থেকে রাইট বাটন প্রেস করে ম্যানেজে চলে যাবেন, ডিরেক্টলি ম্যানেজে গিয়ে ডিভাইস ম্যানেজারে চলে যাবেন, ওখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে যে লাইক এই যে বায়োমেট্রিক ডিভাইস, এখানে এর মানে আমি এনশিওর হলাম এই সার্ভিসটা আমি টোটালি পাবো। জি জি, তো এর দ্বারা আপনি চেক করে নিতে পারেন। এরপরে আরও 2টা পার্ট আছে, যেমন আপনি যে এসএসডিটা ইউজ করতেছেন, এসএসডিটার হেলথ কেমন আছে এটার উপরে ডিপেন্ড করে আপনার আসলে ডাটাগুলোর সিকিউরিটি অথবা কেমন লংজিভিটি হবে। তো এই জন্য এসএসডিটার হেলথটা চেক করে নেবেন। আর পাশাপাশি ব্যাটারিও একটা ইম্পর্টেন্ট থিং, এই ব্যাটারিটাও আপনি চেক করে নিতে পারেন। আর 2টা কমান্ড মনে রাখতে পারেন, যদিও আমি দেখাই দিচ্ছি শর্ট টাইমে, আপনি এটা হয়তো বা অনলাইনে সার্চ করলে ওখান থেকেও নিয়ে নিতে পারবেন। তো এই মোটামুটি ছিল হচ্ছে কি একটা ল্যাপটপের অথেন্টিকেশনের। আর সবচাইতে ইম্পর্টেন্ট থিং হচ্ছে কি আপনার এটা কতটুকু অথেন্টিক প্রোডাক্ট, এটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার ব্যাটারি প্লাস হচ্ছে এটার ম্যানুফ্যাকচার ডেটটার উপরে নজর দিতে হবে বেশি করে। যদি ব্যাটারিটার ভিতরে আপনি যেহেতু ইউজ প্রোডাক্ট নিয়ে কিনতে আসছেন, যদি দেখেন যে সাইকেল কাউন্টের ইয়াটা খুবই কম, সেটা আপনার জন্য রিস্কের। যদি দেখেন না এটা ইউজ ভালো হয়েছে, এটার সাইকেল কাউন্ট প্রায় 100 প্লাস অথবা 200 হইতে পারে, তো যত ইউজ হবে ওইটা আপনার জন্য সিকিউর। কেন সিকিউর? আপনি অরিজিনাল অথেন্টিক ব্যাটারিটা পেয়ে যাবেন। আর যদি সাইকেল কাউন্ট কম হয় সেই ক্ষেত্রে চেঞ্জ হওয়ার একটা অপশন থেকে যাবে। তো এই ছিল ভাইয়া আপনার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমার মোটামুটি। আচ্ছা, আপনার এই দোকানের লোকেশনটা যদি একটু বলে দিতেন, অবশ্যই এটা ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে থাকবে, তাও আপনি একটু বলে দিতেন যদি। জি, আর আমার শপের লোকেশন হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ মার্কেট, আইসিটি ভবন। এটার গ্রাউন্ড ফ্লোরে আসলে পেয়ে যাবেন আমাকে, অথবা আমার যত ভাই ব্রাদার আছে সবাইকে পেয়ে যাবেন। তো আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া, আমরা আসলে কাস্টমারের সাথে মানে রিলেশনশিপে বিশ্বাসী। তো আমরা ওইভাবে ব্র্যান্ডিং অথবা মার্কেটিং করে বিজনেসটা করি না, আমরা বিজনেস করি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং ডিলিংসের উপরে। আমরা মানুষের সাথে কমিটমেন্ট ওইভাবে রক্ষা করি, বিজনেসটা করার ট্রাই করি। তো যাই হোক, যদি ল্যাপটপ প্রয়োজন হয় তাহলেও আসবেন, আর ল্যাপটপ প্রয়োজন না হলেও যদি কোনো আইডিয়ার জন্য দরকার হয় ডিরেক্টলি চলে আসবেন ভাইয়ার কাছে। ভাইয়া ওপেনলি এটা আপনাদের সাথে ডিসকাস করবো ইনশাআল্লাহ। জি জি, ইনশাল্লাহ ভাই দেখা হবে। আপনাদের শপে এসে আসলে অনেক বিষয় জানতে পারলাম ল্যাপটপ পারচেস করার ক্ষেত্রে। আর অনেকে যেটা করে শুধুমাত্র প্রাইসটাই যাচাই করে যে আমার এই রেঞ্জের ভিতরে আছে কিনা, বাট আমরা যে আসলে ল্যাপটপ পারচেস করতে গেলে যে যে জিনিসগুলো জানা প্রয়োজন, ল্যাপটপ অথেন্টিকেশন আছে কিনা, এটা কিন্তু আমরা জাস্টিফাই করি না, যার কারণে কিন্তু আমরা ঠকে যাই। হ্যাঁ, আর ঠকার এইখানে ভাইয়া আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যে আসলে প্রাইস অনেক বড় ইম্প্যাক্টিভ একটা ইস্যু। তারপরও এটা মাথায় রাখতে হবে, সস্তার 3 অবস্থা হয়। তো কখনোই 2 টাকা সেভ করতে চাই 10 টাকার ভোগান্তিতে পড়বেন না, কারণ সার্ভিসিং করা মাল অথবা আপনার সি গ্রেডের একটা প্রোডাক্ট আপনি পারচেস করে আপনাকে লং টাইম ভুগতে হবে। বাট আপনি 2 টাকা বেশি দিয়ে অথেন্টিক একটা ডিভাইস কিনবেন, ইনশাআল্লাহ লং টাইম একটা সার্ভিস নিতে পারবেন। জি, বা আরেকটা জিনিস বলি, আপনাদের এখান থেকে যদি কেউ পারচেস করে সেই ক্ষেত্রে কি আপনাদের কোনো সার্ভিস ওয়ারেন্টি আছে? জি, আমাদের এখান থেকে যে কোনো ডিভাইস পারচেস করলে আমরা ডিভাইসটা চেকিং এর জন্য 20 দিন রিপ্লেসমেন্টের একটা গ্যারান্টি অফার করি। 20 দিন? হ্যাঁ, আর 5 ইয়ার্স এর একটা সার্ভিস ওয়ারেন্টি থাকে। জি জি।
আর সার্ভিসটা ফুললি ফ্রি থাকে। সেই ক্ষেত্রে নট অনলি আমি, এই বিজনেসে যারাই আছে সবারই সেম কন্ডিশন থাকে যে সার্ভিসটা ফ্রি থাকে, যদি কোনো পার্টস দরকার হয় সেই ক্ষেত্রে কাস্টমারকে পার্টসটা কিনে দিতে হবে। এই পলিসিতে আমাদের সফল সেম ওয়েতে চলতেছে। যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক করে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ট্রাস্টেড জায়গা থেকে ল্যাপটপ পারচেস করার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু বাংলাদেশ ল্যাপটপ গ্যালারিতে অবশ্যই আসুন।